তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, বাংলা বাড়ি প্রকল্পের এই মুহূর্তে একটা বড় আপডেট সামনে এসেছে। সেটা হলো যে আপনারা জানেন যে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম 12 লক্ষ ফ্যামিলিকে প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই টাকায় বাড়ি তৈরির প্রায় 90% বাড়ি তৈরিও করে ফেলেছেন বিভিন্ন উপভোক্তা। এখন তারা অপেক্ষায় আছে যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাওয়া যাবে এবং সেই টাকা দিয়ে তারা বাকি বাড়িটা কমপ্লিট করবেন। তো এখন দেখুন, যে সকল উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্যই কিন্তু এই অত্যন্ত খারাপ খবরটি। কারণ বাংলা বাড়ি প্রকল্পের একটি জনসভা থেকে বক্তব্য দেওয়ার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার থেকে কিন্তু জানা যাচ্ছে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার টাইম হয়তো পিছিয়ে যেতে পারে। তো আগে আমি আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাচ্ছি। তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার টাইম পিছিয়ে যাবে কি না বা কবে দেওয়া হবে, এবং যে সকল উপভোক্তা যারা পিডাব্লিউএল লিস্টে নাম আছে তাদেরও কিন্তু টাকা দেওয়ার একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছিল যে তাদের 8 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা কিন্তু মে মাসে দেওয়া হবে। তো সেখানেও কিন্তু একটা খারাপ খবর সামনে আসছে, সেটা হলো যে তাদেরও কিন্তু এবার পর টাকা দেওয়ার সময়সীমা পিছিয়ে যেতে পারে বা পিছিয়ে যাবে। তো কি কি বক্তব্য বলেছেন আগে সেটা আপনারা শুনবেন, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনবো, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কবে টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তির। এছাড়া পিডাব্লিউএল লিস্টে যাদের নাম আছে তাদের যে 8 লক্ষ উপভোক্তাকে সিলেক্ট করা হবে, সেই 8 লক্ষ উপভোক্তার টাকাটা কবে তারা প্রথম কিস্তির টাকা পাবে, সে সমস্ত কিছু আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তবে তার আগে বক্তব্যটা একবার আপনারা শুনুন। 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি, অর্ধেক টাকা দেওয়া হয়েছে। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন, আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন। তাহলে 12 লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে। আরও 16 লক্ষ লোক যারা লিস্টে আছেন, যাদের সার্ভে করে আমরা পেয়েছি, তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আরও 16 লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। শুধু বাংলা ঘর তো সবার চাই। আগে ভালো করে শুনুন, আগে 47 লক্ষ আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি। তাছাড়াও অনেক গরিব মানুষ আছে, তাদের ঘরের প্রয়োজন আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না, সব বন্ধ করে দিয়েছে 3 বছর ধরে। গ্রামীণ রাস্তা তৈরির কাজ, 100 দিনের কাজ এবং আবাসনের কাজ, আমরা কিন্তু থেমে নেই। আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরও 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি। 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরও 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে। এটা নিশ্চিন্তে থাকুন। তো দেখুন, এই দুটো বক্তব্য থেকে একটা জিনিস সামনে আসছে যে যে সকল উপভোক্তা যারা 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছেন, আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ডিসেম্বর মাস নাগাদ। মানে প্রায় 1 বছরের কাছাকাছি আপনাদের সময় লাগবে। তো আপনাদের সময়টা অনেকটা দেরি হয়ে যাবে। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী আরও একটা জানিয়েছেন যে পিডাব্লিউএল লিস্টে বা যে 16 লক্ষ উপভোক্তা বাকি থাকবে তাদের 8 লক্ষ উপভোক্তাকে তিনি বলেছিলেন যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে প্রায় মে মাস নাগাদ, কিন্তু সেটাও তিনি পিছিয়ে এখন তিনি বললেন যে যে 8 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তাদেরও কিন্তু সেই টাকাটা ডিসেম্বর মাসেই তাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং তারপরে তাদের যে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে সেটা কিন্তু জুন মাস নাগাদ।
তো এই দুটো বক্তব্য থেকে একটা জিনিস সামনে আসছে যে বাংলা বাড়ি প্রকল্পে যে সকল উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে অনেকটাই দেরিতে পাবেন বা অনেকটা দেরি হয়ে যাবে। আর যে সকল উপভোক্তা যারা পিডাব্লিউ লিস্টে নাম আছে আপনারা অপেক্ষায় ছিলেন যে হয়তো আপনারা প্রথম কিস্তির টাকাটা মে মাস নাগাদ পাবেন, কিন্তু সেটা তো দেরি হয়েছে এবং সেই টাকাটাও আপনারা মে মাস নাগাদ আর পাচ্ছেন না, আপনারা সেটা ডিসেম্বর মাস নাগাদ প্রথম কিস্তির 60,000 টাকাটা পাবেন। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি যে এটা কিন্তু কোনো রকম অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে জানানো হয়নি, তাই এটা একটা জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেছিলেন, সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তবে যদি অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হয় যে কবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং পিডাব্লিউএল লিস্টে যাদের নাম আছে আপনাদেরই বা প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেগুলো যখন অফিসিয়ালভাবে জানানো হবে তো অবশ্যই আপনাদেরকে আমি এই তো এই চ্যানেলে আপনারা বাংলা বাড়ি প্রকল্পের সমস্ত কিছুই পাবেন আপডেট। তো আমি আপনাদেরকে সমস্ত কিছু আপডেট দিব, যখনই অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হবে তখনই আপনারা সরাসরি আপডেটটা পেয়ে যাবেন। তো আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের যে বেল আইকন থাকে সেই বেল আইকন আপনারা অন করে রাখবেন যাতে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনটা পৌঁছাতে পারে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজ এই ছোট্ট আপডেটটা আপনাদেরকে সাথে শেয়ার করার ছিল। আপডেট ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।